ঢাকার খুব কাছেই এমন একটা হাসপাতাল আছে যেখানে আজ পর্যন্ত কোনো রোগী ভর্তি হয়নি। শুধু হাসপাতাল না, পুরো একটা মেডিকেল কলেজ, প্রায় 16 একর জায়গা, শত শত কক্ষ, হাজার মানুষের চিকিৎসার স্বপ্ন। কিন্তু এখানে আজও একটি অপারেশনও হয়নি। এটা অল্প কল্পনীয় না, এখানে অনেক ডাক্তার আসে বড় বড়। প্রায় 300 কোটি টাকা ব্যয় নির্মাণ হওয়া এই বিশাল প্রকল্প আজ পরিণত হয়েছে পরিত্যক্ত এক শহরে। সবকিছু করে রেখে গেছে, কিন্তু এটা এখনো চালু হয় নাই। দীর্ঘদিন যাবৎ পড়ে আছে হসপিটালটা। প্রথম দেখায় অনেকেই ভাবতে পারেন এটা কোনো বিশ্ববিদ্যালয়, কেউ বলেন সরকারি কোনো অফিস, কিন্তু আসলে এটা ইউনুস খান মেডিকেল কলেজ হাসপাতাল। হাসপাতালটা অনেক দিন আগে জনাব মোহাম্মদ ইকবাল হোসেন সাহেব উনি এই গ্রামবাসীর জন্য একটি বিশাল বড় একটা মেডিকেল হসপিটাল করবে, সেখানে মসজিদ থাকবে, সেখানে গরিব দুঃখীদের জন্য বিনা খরচে চিকিৎসা করা হবে। এই জন্য এই পরিচিত হাসপাতালটা সে করেছিল। এই গল্পটা শুরু হয় আজ থেকে 4 দশকের বেশি আগে। একজন ছেলের বাবার ক্যান্সার ধরা পড়ে, চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে যেতে হয়। তখনই পরিবারের মনে জন্ম নেয় একটি স্বপ্ন, বাংলাদেশী হবে এমন একটি হাসপাতাল যেখানে মানুষ উন্নত চিকিৎসা পাবে। কিন্তু দুঃখজনক, কিন্তু তার আর পরিপূর্ণ এটা করা হয়নি। সে তার আগেই দুনিয়া থেকে আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছে। এখন সে যেভাবে সাজায় গুছিয়ে রেখে গেছিল, সে ওরকম ভাবেই আমাদের হাসপাতালটা পরিচিত পড়ে আছে। কিন্তু স্বপ্ন যত বড় ছিল, বাস্তবতা তত কঠিন হয়ে ওঠে। অর্থনৈতিক সংকট, রাজনৈতিক জটিলতা, নানা কারণে থেমে যেতে থাকে কাজ। এরপর আসে আরেকটি বড় ধাক্কা। 2017 সালে মারা যান এই প্রকল্পের মূল উদ্যোক্তা, আর সেখান থেকেই যেন থেমে যায় পুরো হাসপাতালের হৃদস্পন্দন। আসলে 40 বছর হয়ে গেছে, এখানে চিকিৎসা হয় না, এটা চালুও করতে পারে নাই। তো ধামরাইয়ের ভিতরে একটা এত বড় একটা হসপিটাল হইতো, সেটা অল্প কল্পনীয় না। এখানে অনেক ডাক্তার আসে বড় বড় এটা দেখার জন্য, এরকম অনেক সাংবাদিক আসে। এত বড় ভবনটা কম মালিকেরটা পড়ে রয়েছে, দেখেন এখন ভিতরে গ্রিল যা আছে, কি করবে? এটা ভিতর তো অনেক জায়গা, আপনার এই খরচটা মনে করেন যে দিবে এই বসাবে বোঝে মালিকের বউ, এখন উনি যে দিবে এই টাকাটাই তো অনার্থক পরিষ্কার করতেছে। চালু হইতে কোন একটা কথা থাকতো তাহলে এটা পরিষ্কার করা মানে ছিল। এটা আজকে পরিষ্কার করবে, 1 সপ্তাহ পর আবার যাতাই। যেখানে থাকার কথা ছিল চিকিৎসক, সেখানে এখন জন্মেছে ঝোপঝাড়। যেখানে রোগীর স্বজনদের অপেক্ষা করার কথা ছিল, সেখানে এখন নীরবতা। স্থানীয়দের অভিযোগ, ভবনের ভেতরে মাদকসেবীদের আনাগোনা হয়। অনেকে বলেন বিষধর সাপও দেখা যায় এখানে। এটা যদি চালু থাকতো, আশেপাশে মানুষের কর্মস্থল হয়ে যেত। 2-3টা জেলায় দেখা যেত যে এখানে কর্মস্থলে সবাই কর্মজীবন করতে পারতো। কিছু বেকার ছেলেদেরকে চাকরি হয়ে যেত এখানে যদি মেডিকেল কলেজ করা হতো, তো দেখা যেত কিছু শিক্ষার্থীরা আছে, তো তারা বিভিন্ন জায়গায় লেখাপড়া করে, এখানেও লেখাপড়া করতে পারতো। হাসপাতাল হলেই ভালো হয়, সবাই চিকিৎসার জন্য দূরে যেতে হবে না। বা যে কোনো একটা কিছু হোক, চালু হইলে এলাকার যত বেকার মানুষ আছে তারাও কাজ করে খাইতে পারবে। এই হাসপাতাল চালু হলে শুধু ধামরাই নয়, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, এমনকি ঢাকার মানুষও চিকিৎসা সেবা পেতে পারতেন। যে মালিক তার ওয়াইফ নাকি পারমিশন দিছে যে এটা যদি কোনো ভালো কোম্পানি পায় তাহলে ওটাকে ভাড়া, যদি নাই কেউ তাহলে দিয়ে দিবে। এখন এটা করা উচিত যে এটা সরকারের কাছে বলা যে এরকম ভাবে একটা পরিত্যক্ত হাসপাতাল পড়ে আছে, দেশের মানুষের জন্য এটা খুব একটা সরকার কিংবা কোনো প্রতিষ্ঠান এগিয়ে এলে হাসপাতালটি চালু করতে তারা আগ্রহী। অর্থাৎ এই ভবনের গল্প এখনো শেষ হয়ে যায়নি। প্রতিটি হাসপাতাল মানুষের জীবন বাঁচানোর জন্য তৈরি হয়, কিন্তু এই হাসপাতাল আজও কোনো রোগীর চিকিৎসা করতে পারেনি। প্রশ্ন একটাই, এত বড় একটি স্বপ্ন শেষ পর্যন্ত কি শুধুই পরিত্যক্ত একটি ভবন হয়ে থাকবে?